সবশেষে আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। শেষে আমি একটু ঘি ছড়িয়ে দিব উপর থেকে। নমস্কার, কেমন আছেন সবাই? রীতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, খুব সহজ পদ্ধতি রান্না। আমি আজকে বানাবো ডিম সুন্দরী। আপনারা দেখতে থাকুন। আপনারা জানাবেন আমাকে কমেন্টে কী কী ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আপনাদের ভালোবাসাতে আমি 7 দিনে 27,000 মানুষের কাছে পৌঁছে গেছি। আমার খুব ভালো লেগেছে, আপনাদের এতে আমি খুব খুশি। উনানটা জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে ডিম সুন্দরী বানানোর জন্য আমি জল দিয়ে দেবো কড়াইতে। এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এই দেখুন, ডিম সুন্দরী বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি উপকরণ, এই যে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজের বেরেস্তা বানাবো, আর কোচানো পেঁয়াজ এগুলো আমি বেটে নেব, আর আদা রসুন বাটা আর কাজু এগুলোকে বেটে নেব, আর এই যে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। মেন প্রধান উপাদান এই লিকুইড দুধ আর হচ্ছে চিনি। ডিম সুন্দরের জন্য আমি এক একে মশলাগুলো বেটে নিব। এখানে আছে আদা আর রসুন। আদা রসুনগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে মিহি করে বেটে নিব। পেঁয়াজটা মিহি করে বেটে নিয়েছি, আমি এখন তুলে নিব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ডিম সুন্দরী বানানোর জন্য আমি কাজুটা বেটে নিব। খুব ভালোভাবে বেটে নিয়েছি কাজুটা। ডিমগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। কাজুটা আমি তুলে নিচ্ছি এবার। ডিম সুন্দরী বানানোর জন্য আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি যাতে মশলাটা ঠিকঠাকভাবে ওর মধ্যে যায় সেই জন্য আমি ছুরি দিয়ে কেটে নেব। বেরেস্তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। খুব কম আছে, আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম সুন্দরী বানাতে হলে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো ভাজার আগে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, না হলে চটপট করে তখন ফুটতে পারে। কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব, ভেজে নেব। ডিম সুন্দরীর জন্য কিন্তু ডিমগুলো বেশি ভাজা যাবে না। এবার আমি তুলে নেব ডিমগুলো। বেশি ভাজলে আবার রবারের মতো হয়ে যাবে, তাহলে অত খেতে ভালো লাগবে না। ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেব, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। খুব কম আছে, এটাকে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ বাটা ভাজাটা হয়ে গেছে, 2 মিনিট আমি ভেজে নিলাম। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি কাজু বাটাটা দিয়ে দেব। ডিম সুন্দরীর মেন উপাদান হলো কাজু বাটা আর দুধ আর চিনি। এবার একটু আমি জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি লিকুইড দুধটা দিয়ে দেব।
আমি আমুল দুধ ব্যবহার করেছি, গরম জল দিয়ে গুলিয়ে ডিম সুন্দরীর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো না দিলেও হয়, তো আমি একটু দিলাম। এর পরের দিন আমি কি বানাবো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আপনারা আমাকে অনেক দিন থেকেই বিরিয়ানির কথা বলছেন, তো আমি বিরিয়ানি বানাবো কয়েকদিন পরেই বিরিয়ানিটা বানাবো। এবার আমি সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব, ভাজা ডিমগুলো। এবার আমি এক এক করে ভাজা ডিমগুলো দিয়ে দেব। পাশে যাকে দেখতে পাচ্ছিলেন সে হলো আমার বোনের মেয়ে। ও খুব ভালো বাটনা করতে পারে, ওর বাটনা হলে ও চলে যায়। সব শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তার মধ্যে ভাজা বেরেস্তাগুলো আমি দিয়ে দেব। ডিম সুন্দরী চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, শুধু ভাতের সঙ্গে নয়, পরোটা কিংবা রুটি সমস্ত কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগে। সব শেষে আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ডিম সুন্দরী দই দিয়েও বানানো যায়, কিন্তু দুধ দই কখনো একসাথে দেবেন না, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে। শেষে আমি একটু ঘি ছড়িয়ে দেব উপর থেকে। ডিম সুন্দরী রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, একটা ভালো লাগলে লাইক করবেন। আমি নতুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং আমার পাশে থাকবেন।